হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ ছিল রবিবার, তো আমি সকালের সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছিলাম রান্না করতে। তো সকালের ভিডিওটা আর তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। তো এখন চলো দেখাই তোমাদের আমি কি কি রান্না করছি। তো এটা আমি এখানে প্রথমে ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তারপর আমি মটরশুঁটিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি ছোট আলুগুলো সেদ্ধ করে ছুলে নিয়েছিলাম। এটা আমি আগের দিন রাতেই করে রেখেছিলাম, না হলে এই ছোট আলুগুলো সেদ্ধ করে ছুলে রান্না করতে না অনেক লেট হয়ে যায় সকালে। তার জন্য আমি আগের দিন রাতেই ছুলে রেখেছিলাম। তো যেহেতু স্কুল থাকে ছেলের, আমার অসুবিধা হয়ে যায়, তাই আমি আগের দিন রাতেই ছুলে রাখি। তো শনিবার রবিবার করে তো স্কুল নেই, অসুবিধা ছিল না সকালে করলে, তাও আমি করে রেখেছিলাম। ওই তো অভ্যেস হয়ে গিয়েছে, তাই আমি করে রেখেছিলাম আগের দিন রাতে। তো আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি তো বাসনও ধুয়ে চলে এসেছিলাম ঘরে। তারপর এখন আমি ঘরটাও মুছে নিব, মুছে নিয়ে তারপর আমি যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের আমাদের বাড়িতে রাধা গোবিন্দ আছে, তো রাধা গোবিন্দের প্রতিদিন আমাদের বাড়িতে ভোগ দেওয়া হয়। তো ভোগের কাজ আমার শাশুড়ি মাই করে। সকালবেলা স্নান করে আমি যতটুকু পারি আমি শাশুড়ি মাকে হেল্প করে দিয়ে আসি। তা দিয়ে এসে আমাকে এখানে রান্না করতে হয়। তো আমার তারপরে রান্না করে আমার ছেলেকে স্কুলেও নিয়ে যেতে হয়। যতটুকু পারি আমি করে দিয়ে এসে তারপরে এখানে আমি আমার রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমি গিয়ে ভোগের যে বাসনপত্র বের হয় পরে আমি ওটা ধুয়ে দিয়ে আসি। তো এখন আমি যাব নিচে, আমার রান্নাবান্নার কাজ সব কমপ্লিট এখানে। তারপর এখন আমি যাব ঠাকুর ঘরে, ঠাকুরের কাজকর্ম করব। তো এই তো আমার এখন ঠাকুরের সব কাজকর্ম শেষ। তো এই যে আমি এখন আমাদের রাধা গোবিন্দের ভোগের প্রসাদ নিয়ে বসেছিলাম। তো এই ভোগের প্রসাদটা আমি এখন খাবো। আমি রোজ সকালে ভোগের প্রসাদই খাই, আমাদের বাড়ির সবাই খায় ভোগের প্রসাদটা সকালে। তো তারপরে খেয়ে দিয়ে দেখি এখানে আমার ছেলে আর আমার ভাগ্নি দুজনে মিলে ওয়াই ওয়াই খাচ্ছিল। তো তারপর আমি চলে গিয়েছিলাম ছাদে। সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গিয়েছিল, তো ওগুলো নিয়ে এসে আমি ভাঁজ করছিলাম। তো এই তো আমার জামা কাপড় সব ভাঁজ করাও কমপ্লিট, বাকি